অধীর চৌধুরীর প্রচারে তুমুল উত্তেজনা। বহরমপুরের বটতলায় কংগ্রেস তৃণমূল কর্মীদের হাতাহাতি ছবি দেখাচ্ছি আপনাদের। বহরমপুরের কংগ্রেস প্রার্থীর প্রচার চলাকালীন বিবাদ। একই জায়গায় তৃণমূলের যুব সংগঠনেরও প্রচার চলছিল, আর দুদল মুখোমুখি হতেই একেবারে হাতাহাতি উত্তেজনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বহরমপুর থানার পুলিশ। প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, কিভাবে সূত্রপাত এই সংঘর্ষে? দেখো, আজকে সকালবেলাতে অধীর চৌধুরীর যে নির্ধারিত তোমার প্রচার ছিল বহরমপুরের বটতলা এলাকাতে, সেই সময়তে তৃণমূলের যুব সমর্থকরা ওই এলাকাতেই প্রচার করছিল এবং তৃণমূলের যিনি যুব প্রেসিডেন্ট রয়েছেন বিশ্বনাথ কর্মকারের দাবি, তারা কিন্তু প্রতিদিনই সকালবেলাতে বিভিন্ন ওয়ার্ডে প্রচার করেন। আজকে তার নিজের এলাকা, সেই এলাকাতে তিনি ওই ওয়ার্ডের কাউন্সিলর, তিনিও কিন্তু সেই ওয়ার্ডে প্রচার করছিলেন এবং ছোট ছোট যেহেতু গলি, সেই গলির মধ্যে যখন অধীর চৌধুরীর কংগ্রেসের যখন মিছিল যাচ্ছিল, ঠিক উল্টো দিক থেকে কিন্তু তৃণমূলের প্রচারের তোমার ওই সমর্থকরা আসছিল এবং দুই পক্ষের মধ্যে প্রথমে তোমার ধাক্কাধাক্কি শুরু হয় এবং হাতাহাতি শুরু হয় এবং উত্তেজনা শুরু হয়ে যায় এবং তবে বড় আকার ধারণ করার আগেই বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে চলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, দুই পক্ষকে সরিয়ে দেয় এবং তারপর কিন্তু দুই পক্ষ আবার প্রচার শুরু করে। যদিও অধীর চৌধুরী এটাকে আমল দিতে রাজি নাই, তিনি বলেছেন যদি সামনাসামনি যদি অভিযোগ দায়ের করা হবে তবে এই বিষয়টাকে তিনি অতটা গুরুত্ব দিতে চাইছেন না। তিনি চাইছেন যদি সংঘর্ষ হয় তাহলে কংগ্রেস কর্মীরা সংঘর্ষের জন্য প্রস্তুত রয়েছে। তবে তৃণমূলের পক্ষ থেকে, তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে কংগ্রেস সমর্থকরা তারা যেহেতু আগে থেকে প্রচার করছিল, সেই কারণে কিন্তু ওই রাস্তাতেই তারা আসছিল, তখন কংগ্রেসের সমর্থকরা তাদের গায়ে হাত দিয়েছে, তখন তারা সরিয়ে দিয়েছে এবং সেই নিয়ে কিন্তু গন্ডগোল হয়েছে। সামান্য ব্যাপার বলে বিষয়টাকে কিন্তু তারাও এড়িয়ে গিয়েছে। তবে বিষয়টাকে দুই পক্ষের পক্ষ থেকে কিন্তু অভিযোগ বহরমপুর থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে এবং ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ রয়েছে।